ভারতে ১.৫ মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাচনী কর্মযজ্ঞ শেষে চলছে ভোট গণনা। স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় এই ভোট গণনা। ভোটের ফলে এখন পর্যন্ত এগিয়ে আছে নরেন্দ্র মোদীর এনডিএ জোট। তবে শক্ত লড়াইয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে বিরোধী জোট ইন্ডিয়া। প্রথম দিকে এই দুই জোটের ব্যবধান বেশ বড় হলেও আস্তে আস্তে তা কমে আসছে। People have also rejected the artificial divisions that the Congress party tried to create between the north and south of India. जीत होगी 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 क्योंकि 400 पार करना मोदी जी के लिए कोई बड़ी बात नहीं है। গণনার এই অবস্থা বলে দিচ্ছে মোদী এবং তার জোট ৪ শতাধিক আসনের যে আশা করেছিল তাতে জল ঢেলেছে কংগ্রেস। ভোট গণনার শুরুতে ঝড় তুলেছেন ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লড়াইয়ে নামা ২ আসনে অনেক এগিয়ে তিনি। এর মধ্য দিয়ে ভারতের লোকসভা নির্বাচনে ২০১৪ সালের পর এই প্রথম আবারও শতাধিক আসনে এককভাবে জয়ী হতে যাচ্ছে দেশটির সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কংগ্রেস। বিজেপিকে টপকে পশ্চিমবঙ্গে এগিয়ে মমতার তৃণমূল, আর কংগ্রেস ২টি আসনে এগিয়ে থাকলেও এখনো কোনো আসনে আশা দেখছে না সিপিএম। এ রাজ্যে ৪২ আসনে ৫০৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। ভোট গণনা হচ্ছে ৫৫টি ভোট কেন্দ্রে। এ লক্ষ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি করা হয়েছে ১৪৪ ধারা। থাকছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। जो रूल बुक है उसका पालन अक्षरते करें, मतलब एक भी वायलेशन नहीं होनी चाहिए, अदरवाइज खैर नहीं है। 100% আশাবাদী মমতাদের উন্নয়ন জিতবে। বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসের বা শিওর জিতবে, আপনি লিখে রাখুন। তবে ভোট গণনার শুরুতেই গুরুতর অভিযোগ তোলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। বিরোধী দলের নেতারা ভোট গণনায় যাতে অংশ নিতে না পারেন সেজন্য তাদের নজরবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিজেপি নাকি কংগ্রেস, কারা গঠন করবে নতুন সরকার? ভোট গণনার মধ্য দিয়ে এগিয়ে চলছে সে হিসেব নিকেশ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।